সমাজকর্মের আজকের এই ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোতালেব, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই প্রাণঘাতী অতিমাত্রায় সংক্রামিত মহামারী করোনার মধ্যেও তোমরা বাড়িতে নিরাপদ আছো। ইতিমধ্যে বিশ্বের 13 লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে যে মহামারী, সেটি আজ প্রমাণ করেছে অর্থবৃত্ত ক্ষমতা কোনো কিছুই নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা বিগত ক্লাসে কি আলোচনা করেছিলাম একটু স্মরণ করে নেই। বিগত ক্লাসে আমাদের আলোচনা ছিল সমাজকর্মের শাখাসমূহ এবং মানবিক সমস্যার সাথে হাসপাতাল সমাজকর্মের সম্পর্ক, আর মানবিক সমস্যার সাথে ক্লিনিক্যাল সমাজকর্মের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে স্লাইডে দুটি ছবিতে দেখছ একজন সমাজকর্মী একটি দলকে মনোচিকিৎসা দিচ্ছে এবং আরেকটি ছবিতে দেখছ শিল্প কারখানার শ্রমিককে নিয়ে সমাজকর্মী কাজ করছে। এই মহামারী করোনা সমগ্র বিশ্বকে পরিবর্তিত করে দিয়েছে। সমগ্র বিশ্ব স্থবির হয়ে পড়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা খাপ খেয়ে বাসায় নিরাপদ অবস্থান করে মাস্ক পরে পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পেরেছে, তারা নিরাপদ আছেন। আর যারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেননি, তারা শারীরিকভাবে অসুস্থ হয়েছেন, অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং কেউ কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মানসিকভাবে অসুস্থতার মাত্রা এমন পর্যায়ে যে আমরা দেখেছি করোনার প্রথম দিকে করোনা আক্রান্ত পিতাকে তার কন্যা এবং স্ত্রী পরিজন একটি স্বতন্ত্র ঘরে আবদ্ধ করে তালা মেরে রেখেছিল। সে খাবার করে চিৎকার করেও খাবার পায়নি, সে মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি করোনা আক্রান্ত পিতাকে তার সন্তান দেখতে যায়নি, সন্তান তার পরিচয় দেয়নি। আমরা দেখেছি মৃত্যুর পর লাশ দাফনের ক্ষেত্রে এলাকার মানসিক অসুস্থ জনগণ দাফনেও বাধা দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে, অর্থাৎ এরকম মানসিক অসুস্থতাজনিত পরিস্থিতিতে সমাজকর্মের একটি বিশেষ শাখার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানসিক অসুস্থ জনগণকে চিকিৎসা করার ক্ষেত্রে মনোচিকিৎসা সমাজকর্ম বা সাইকিয়াট্রিক সমাজকর্ম ভূমিকা রাখে। তোমরা দেখবে এর পরবর্তীতে শিল্প কারখানায় শ্রমিকদেরকে নিয়ে শিল্প সমাজকর্ম ভূমিকা রাখে। এই জন্যেই আজকে আমাদের আলোচনার বিষয় সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের সমাজকর্মের শাখাসমূহের মধ্যে মানবিক সমস্যার সাথে সাইকিয়াট্রিক সমাজকর্মের সম্পর্ক এবং শিল্প সমাজকর্মের সম্পর্ক। আজকের এই আলোচনায় তোমরা মানবিক সমস্যা সম্পর্কে জ্ঞান লাভ করবে, সাইকিয়াট্রিক সমাজকর্ম ব্যাখ্যা করতে পারবে, সমাজকর্মের গুরুত্ব বর্ণনা করতে পারবে, শিল্প সমাজকর্মের সংজ্ঞা, প্রকৃতি, বৈশিষ্ট্য জানবে,
শিল্প সমাজকর্মের ভূমিকা বর্ণনা করতে পারবে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা মূল আলোচনায় আসব। আমরা মানবিক সমস্যার সাথে সাইকিয়াট্রিক সমাজকর্মের সম্পর্ক আলোচনা করব। মানবিক সমস্যা মূলত মানুষের সেই সমস্যাগুলোকে আমরা বুঝি যেগুলা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে, মানুষের মানবতাকে ভুলণ্ঠিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যাগুলোর সমাধানে সাইকিয়াট্রিক সমাজকর্ম যত কার্যকরী ভূমিকা রাখতে পারবে, মানবিক সমস্যার সাথে সাইকিয়াট্রিক সমাজকর্মের সম্পর্কটা তত নিবিড়ভাবে প্রতিষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনায় আসি সাইকিয়াট্রিক সমাজকর্ম কি। সাইকিয়াট্রিক সমাজকর্ম বা মনোচিকিৎসা সমাজকর্ম হচ্ছে ব্যক্তির মানসিক অসুস্থতা, প্রবঞ্চনা, ভ্রান্তি বা ব্যক্তিত্বের অস্বাভাবিকতা এবং সমস্যা সমাধানে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও পদ্ধতির প্রয়োগ। একজন সাইকিয়াট্রিক ডাক্তার মাত্র রোগী নিয়ে বেশি ব্যস্ত থাকেন। পক্ষান্তরে সাইকিয়াট্রিক সমাজকর্মী চিকিৎসাদানের পাশাপাশি পারিবারিক থেরাপি, দলীয় থেরাপি রোগীকে সুস্থ করেন এবং রোগীর মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখেন। মনোচিকিৎসায় ব্যক্তির অবচেতন মানসিক উপাদান এবং রোগীর ব্যক্তিত্বের সামঞ্জস্যহীনতার চিকিৎসা দেওয়া হয়। আর সাইকিয়াট্রিক সমাজকর্মে রোগীকে একক ব্যক্তি হিসাবে বিবেচনা না করে সামগ্রিকভাবে বিবেচনা করে রোগীর পরিবার, পারিপার্শ্বিক পরিবেশ, সামাজিক পরিবেশের আলোকে তাকে মূল্যায়ন করেন। অর্থাৎ ব্যক্তি পরিবারের মিথস্ক্রিয়া থেকে সৃষ্ট মানসিক অসুস্থতা মোকাবেলায় সাইকিয়াট্রিক সমাজকর্ম কার্যকর ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের ফোকাস আলোচনায় আসব। যেসব মানবিক সমস্যা মোকাবেলায় সাইকিয়াট্রিক সমাজকর্ম ভূমিকা রাখে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমস্যাগ্রস্ত চাকুরিজীবীর চাকুরি ঠিক রাখা। অর্থাৎ ব্যক্তি জীবনের এমন কিছু পরিস্থিতি, এমন কিছু অস্বাভাবিকতা, এমন কিছু মানসিক অসুস্থতা যাকে তার জীবনের একমাত্র অবলম্বন চাকুরি ক্ষেত্রে তার দায়িত্ব পালন, এগুলো থেকে সে যখন দূরে সরে পড়ে তখন তার মধ্যে এই চাকুরি টিকিয়ে রাখার জন্য চাকুরির ক্ষেত্রে দায়িত্বগুলো যথাযথ পালনে তাকে প্রভাবিত করা হয়। এরপর হাসপাতাল ওয়ার্ডে সেবা প্রদান। একজন অসুস্থ মানুষ বা মানসিকভাবে অসুস্থ মানুষ বা শারীরিকভাবে অসুস্থ মানুষ যখন তার মানসিক সেবা প্রয়োজন, সেই ক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্ম তাকে হাসপাতালে সে সেবা প্রদান করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জেলখানায় আসামি যারা, তাদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকর্মের সাইকিয়াট্রিক সমাজকর্ম শাখা ভূমিকা পালন করে। ব্যক্তিগত পর্যায়ে কাউন্সিলিং এর মাধ্যমে ব্যক্তিকে সচেতন রাখা, ব্যক্তিকে মানসিকভাবে সুস্থ রাখা, তার হারানো ক্ষমতা পুনরুদ্ধার করার কাজগুলো সাইকিয়াট্রিক সমাজকর্ম করে থাকে। আরেকটি বিষয় হচ্ছে মানসিকভাবে অসুস্থ ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে মানসিক অসুস্থতা একটি বড় বিষয়। সেই ক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ছাড়াও আমাদের জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয় যেগুলা মানবিক দৃষ্টিকোণে সমাধান করা সম্ভব হলে ব্যক্তির স্বাভাবিক জীবন ফিরে আসে। যেমন পারিবারিক ভাঙ্গন, সামাজিক বিশৃঙ্খলা, দাম্পত্য বিরোধ,
মাদকাসক্তি, হতাশা, ব্যর্থতা ইত্যাদি ক্ষেত্রেও সমাজকর্মের সাইকিয়াট্রিক সমাজকর্ম ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বিষয় মনে রাখবে, মানুষের যে সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্ম ভূমিকা পালন করে, সেই সমস্যাগুলোর সাথেই সাইকিয়াট্রিক সমাজকর্মের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা পরের আলোচনায় আসি। এই পর্যায়ে আমরা আলোচনা করব মানবিক সমস্যার সাথে শিল্প সমাজকর্মের সম্পর্ক। মোট কথা, শিল্প কারখানার পরিবেশে শ্রমিকদের জীবন মান উন্নয়নে সহায়তা প্রদানের সমাজকর্মের জ্ঞান ও দক্ষতার অনুশীলনকে শিল্প সমাজকর্ম বলে। শিল্প সমাজকর্মের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমিকদের মাধ্যমে উৎপাদন সর্বোচ্চ মাত্রায় নেয়া। শিল্প বিপ্লবোত্তর পৃথিবীতে ক্রমাগত বৃদ্ধি, কর্মীর বৈচিত্র্যতায় কর্মীদের মনোভাব জানা, কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মের প্রতি আগ্রহ, কর্ম পরিবেশ উন্নতকরণ, শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন এবং ইতিবাচক মনোভাব সৃষ্টিতে সমাজকর্মের জ্ঞান, পদ্ধতি ও কৌশলের প্রয়োগই হচ্ছে শিল্প সমাজকর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনার মূল ফোকাস হচ্ছে মানবিক সমস্যার সাথে শিল্প সমাজকর্মের সম্পর্ক, অর্থাৎ শিল্প কারখানায় মানুষের যে সমস্যাগুলা তৈরি হয়, সেই সমস্যা তৈরি করার ক্ষেত্রে শিল্প সমাজকর্মে যে ভূমিকা পালন করে, সেটাই হচ্ছে মানবিক সমস্যার সাথে শিল্প সমাজকর্মের সম্পর্ক। যেমন কর্মের সাথে কর্মীর সামঞ্জস্য বিধান। শিল্প কারখানায় প্রত্যেকটা কর্মীর তার সুনির্দিষ্ট কর্ম রয়েছে। সেই কর্মের সাথে তার যদি সামঞ্জস্য বিধান না হয়, সে পরিবেশের সাথে যদি অ্যাডজাস্ট না করে, তাহলে সেই কর্মী সেখানে টিকে থাকবে না, প্রয়োজনে এবং কি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হবে না। এরপরে কোনো একটি সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর হস্তক্ষেপ, এই ইফেক্টিভ ইন্টারভেনশনের মাধ্যমে সমস্যা সমাধান, সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সেটার পরবর্তীতে উত্তরণের প্রক্রিয়াও নির্ধারণ করা হয়। এরপরে কর্মীদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা, যেটা শিল্প কারখানায় সমাজকর্মের বা শিল্প সমাজকর্মী সেক্ষেত্রে কাজ করে থাকে। এরপরে রয়েছে শিল্পক্ষেত্রে পরামর্শ প্রদান, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন, কর্মীদেরকে শিক্ষা প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিল্প কারখানায় শ্রমিকদের যে মানবিক সমস্যা রয়েছে, এই সমস্যা সমাধানে শিল্প সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই অধ্যায়ে আরো কিছু শাখা রয়েছে, যেমন বিদ্যালয় সমাজকর্ম এবং প্রবীণ সমাজকর্ম। সেগুলা তোমরা ভাষায় অধ্যয়ন করবে, আর পরবর্তী ক্লাসে সম্ভব হলে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমরা আমাদের আলোচনা থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে দেখাবো। প্রথম হচ্ছে, সাইকিয়াট্রিক শব্দের অর্থ কি? কোন সালে প্রথম সাইকিয়াট্রিক সমাজকর্মীরা কাজ শুরু করেন? বাংলাদেশের কোথায় মানসিক হাসপাতাল গড়ে ওঠে? শিল্প কি? আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে তোমাদেরকে কতিপয় অনুধাবনমূলক প্রশ্নের অনুশীলন দেখাবো। সাইকিয়াট্রিক সমাজকর্ম বলতে কি বোঝায়? শিল্প সমাজকর্ম বলতে কি বোঝায়? শ্রমিক মালিকের মধ্যে মধ্যস্থতা বলতে কি বোঝায়? শ্রম অসন্তোষ বলতে কি বোঝায়?
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার একটি সৃজনশীল প্রশ্ন আমরা অনুশীলন করব। তোমরা জেনে রাখবে 2019 সালে সারা বাংলাদেশের সকল বোর্ডে একটি এমসিকিউ প্রশ্ন এসেছিল। সেটা এই অধ্যায় থেকে। উদ্দীপকটি তোমরা দেখো। আমেরিকার একটি ঘটনা। একটি রিয়েল এস্টেট ফ্ল্যাট বাড়িতে ভাড়াটিয়া উঠে পরের মাসে চলে যায়। কোম্পানির আর্থিক ক্ষতিতে কর্মচারীদের মধ্যে হতাশা চূড়ান্ত রূপ নেয়। এমত অবস্থায় আর্থিক ক্ষতি প্রতিরোধের জন্য একজন সমাজকর্মীকে নিয়োগ করা হয়। তিনি ভাড়াটিয়াদের সাথে কথা বলে সমস্যার কারণ চিহ্নিত করেন এবং কর্মচারীদের মনোবল পুনরুদ্ধার করেন। এছাড়া সমাজকর্মের একটি বিশেষ শাখার গান প্রয়োগ করে লিফটের সিঁড়িতে একটি বড় আয়না এবং চিরুনি স্থাপন করেন। আয়নায় চেহারা দেখা এবং চুল আঁচড়ানোতে ব্যস্ত থাকায় এখন আর লিফটের জন্য অপেক্ষাকে সময় নষ্ট মনে হয় না। ভাড়াটিও এখন আর যায় না। শিক্ষার্থীবৃন্দ, এখানে জ্ঞানমূলকের একটা প্রশ্ন দেওয়া আছে, চিকিৎসা সমাজকর্ম কাকে বলে। এরপরে অনুধাবনমূলকের প্রশ্ন হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম বলতে কি বোঝায়। আর আমাদের মূল ফোকাস হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন। দেখো, উদ্দীপকের সমাজকর্মের কোন শাখার অনুশীলন করে বাড়ির মালিকের আর্থিক ক্ষতি রোধ করা হয়েছে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই রিয়েলাইজ করতে পেরেছ এই প্রশ্নটা সমাজকর্মের কোন শাখার কথা বলা হয়েছে। এখানে সমাজকর্মের শিল্প সমাজকর্মের কথা বলা হয়েছে। যেহেতু এখানে এরপরে যেহেতু এখানে বলা হয়েছে কোম্পানির আর্থিক ফ্ল্যাট বাড়িতে উঠে পরের মাসে চলে যায়, কোম্পানির আর্থিক ক্ষতি প্রতিরোধের জন্য একজন সমাজকর্মীকে নিয়োগ দেওয়া হয়। তিনি ভাড়াটিয়াদের সাথে কথা বলে সমস্যা চিহ্নিত করেন, সমাজকর্মীদের মনোবল পুনরুদ্ধার করেন, সমাজকর্মের একটি বিশেষ শাখার জ্ঞান প্রয়োগ করে লিফটের সিঁড়িতে একটি বড় আয়না এবং চিরুনি স্থাপন করেন। অর্থাৎ শিল্প কারখানায় সমাজকর্মের কৌশল জ্ঞানকে প্রয়োগ করা হয়েছিল, করে এ সমস্যার সমাধান করে বাড়ির ভাড়াটিয়াদেরকে রাখা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের শিল্প শ্রমিকদের সমস্যা সমাধান, এখানে একটু প্রশ্নটা সহজ করা হয়েছে, আবার শিল্প শ্রমিক উল্লেখ করা হয়েছে। সব উদ্দীপকের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় প্রশ্ন করা হবে না। এটা প্রশ্নটাকে তুলনামূলকভাবে সহজ করার জন্যই এভাবে করা হয়েছে। বাংলাদেশের শিল্প শ্রমিকদের, তার মানে শিল্প শ্রমিকদের শিল্প কারখানার সাথে জড়িত, কিন্তু এই জাতীয় এই ধরনের প্রশ্ন দুই একটা হবে। সর্বক্ষেত্রে তোমরা এই যে এত সহজ প্রশ্ন পাবে না। বাংলাদেশের শিল্প শ্রমিকদের সমস্যা সমাধানে সমাজকর্মের এই শাখাটির গুরুত্ব আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে তোমাদের কিছু বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হচ্ছে তোমরা আজকের পাঠ থেকে কিছু জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক জ্ঞানের অনুশীলন করবে এবং যে দুটি বিষয় আমরা আজকে আলোচনা করি নাই, পরের ক্লাসে আলোচনা করব বলছিলাম, সেই বিষয়ে তোমরা অধ্যয়ন করে আসবে। বিদ্যালয় সমাজকর্ম এবং প্রবীণ কল্যাণ সমাজকর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আমি খানিকটা অসুস্থ, তোমরা ভালো থাকো। আর ক্লাসে কোনো সমস্যা থাকলে বা বুঝতে সমস্যা মনে হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার লিখে তোমাদের উপস্থিতি নিশ্চিত করবে। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।